صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, যে সমস্ত মানুষকে রব্বে কারীম ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন, ওই সমস্ত মানুষের মাধ্যমে দ্বীনি কথা বলা, দ্বীনি কাজ করা এবং শোনার তৌফিক দান করেন। এই জন্য আমরা এতটুকু আশা ব্যক্ত করতে পারি যে রব্বে কারীম যদি আমাদের ভালো না বাসতেন, মহব্বত না করতেন, পছন্দ না করতেন, তাহলে আমাদের এরকম দ্বীনি মজলিস, দ্বীনি পরিবেশ, দ্বীনের কাজ করার তৌফিক দিতেন না। এই জন্য রব্বে কারীম ভালোবাসেন, মহব্বত করেন বিধায় আমাদেরকে রব্বে কারীম নেক আমল করার তৌফিক দান করেছেন। এই জন্য আমার দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতের মধ্যে দুইটি শ্রেণীকে রব্বে কারীমের গোলামি, রব্বে কারীমের দাসত্ব, রব্বে কারীমের হুকুম আহকাম বিধি বিধান মেনে চলার জন্য রব্বে কারীমের ওয়াদা, রব্বে কারীমের ফরমান। রব্বে কারীম এই পৃথিবীর জমিনের মধ্যে, পৃথিবীর ভিতরে রব্বে কারীম অসংখ্য অগণিত মাখলুকাত রব্বে কারীম সৃষ্টি করেছে। এর মাধ্যমে সমস্ত মাখলুকাত থেকে দুইটি শ্রেণী এবং দুইটি জিনিসকে রব্বে কারীমের গোলামি এবং দাসত্ব করার নির্দেশ রব্বে কারীম দান করেছে। এজন্য রব্বে কারীম সমস্ত মাখলুকাতের থেকে আশরাফুল মাখলুকাত মানুষকে রব্বে কারীম ঘোষিত করেছে। এজন্য আমাদের দাম কম না বেশি? বেশি। এজন্য যার যত দাম হয়, যার যত মান হয়, তার কাজ, তার সমস্ত জিনিসও কি হয়? বেশি এবং শক্তিশালী হয়। রব্বে কারীম যেহেতু সমস্ত মাখলুকাত থেকে আমাদেরকে রব্বে কারীম সম্মানিত করেছে, এই জন্য রব্বে কারীম আমাদের উপর একটা দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব এবং নির্দেশ হলো রব্বে কারীমের গোলামি করতে হবে। এখন কথা হলো, বাকি অনেক মাখলুকাত রব্বে কারীম সৃষ্টি করেছে, এর কারণ কি? অনেক কারণ হতে পারে। তার মধ্য থেকে একটি উল্লেখযোগ্য কারণ হলো সমস্ত মাখলুকাতকে রব্বে কারীম বানাইছে এই দুই শ্রেণীর জিনিসদেরকে মানুষদের খেদমত করার জন্য। আর মানুষ রব্বে কারীমের কি করবে? গোলামি করবে, একটা উদ্দেশ্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার মাধ্যমে এই দায়িত্ব, এই কর্তব্য, গোলামি রব্বে কারীমের করা লাগে। এখন কথা হলো, আমরা দুনিয়াতে আসছি, আবার বিদায় নিয়ে চলে যেতে হবে। অনেক টাকা পয়সার মালিক, অনেক কিছু আছে, অট্টালিকা আছে, এরপরেও রব্বে কারীমের যদি ওয়াদার হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি আর দুনিয়াতে থাকতে পারবে না। যদি আমি টাকার কারণে যে টাকা দিব, এত টাকা আজরাইলকে, যে তুমি আমার জান কবজ করিও না, আজরাইল কারো টাকার কাছে জান কবজ থেকে বিরত থাকার কোনো সুযোগ নাই। তাহলে
কাছে রাখতে পারে, আখিরাতের ময়দানে কোনো কাজে আসবে না। আমার মৃত্যু থেকে এমন কোন জিনিস নাই দুনিয়াতে যেই জিনিস আমাকে কি করবে, মৃত্যু থেকে রক্ষা দিতে পারে। তাহলে যদি মৃত্যু থেকে রক্ষা না দিতে পারে, তাহলে আমি দুনিয়াতে টাকার জন্য মানুষকে মানুষ মনে করি না, টাকার জন্য আমি গরিব ভাইদেরকে লাঞ্ছনা এবং বহিষ্কৃতির ভিতরে পালাই। এরকম যদি করে থাকি, তাহলে রব্বে করিম যে উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন আপনাকে আমাকে যেহেতু যাইতেই হবে, তাহলে রব্বে করিমের সামনে কিন্তু আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। এই জন্য এই ভয় নিয়ে দুনিয়াতে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে থাকতে পারবে না কেউ, এর নির্দেশ রব্বে করিম বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ফরমান, রব্বে করিমের ওয়াদা, রব্বে করিমের নির্দেশ দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, হে দুনিয়ার মানুষ, তোমাকে আমি রব্বে করিম সৃষ্টি করেছি। আমি রব্বে করিম অনেক প্রাণী জাতিকে বিভিন্ন জায়গায় সমস্ত মাখলুকাতকে আমি রব্বে করিম সৃষ্টি করেছি, যাদের জান আছে প্রাণ আছে, সমস্ত জান এবং প্রাণদার বস্তু একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে বুঝে গেল সমস্ত জানদার মানুষ বলেন, গরু বলেন, ছাগল বলেন, সমস্ত যাদের প্রাণ আছে তাদের একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আমরা দুনিয়াতে আসার পরে অনেক বাহাদুরি করি, অনেক কিছু করি, এই করার দ্বারা বিন্দু পরিমাণ আমার কোনো লাভ হবে না। যেহেতু অনেক টাকা পয়সা ফেরাউন বলেন, হামান বলেন, কারুন বলেন, তাদেরকে রব্বে করিম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা পয়সার মালিক বানায় দিয়েছে, এরপরে রব্বে করিম দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছে, গেছে কি গেছে না? তো আপনি আমিও আজকে আসি, এখন একটু বড় থাকতে পারি না, অথবা দেখা যাবে কালকে আমি থাকবো না। এই মসজিদে অনেক মানুষ এই এলাকা থেকে এক সময় নামাজ আদায় করছে, আজকে তাদের কবর মসজিদের সামনে অথবা বাড়ির সামনে। তাহলে যদি আমরা অহংকার করি, তাকাব্বুরি করি, আমাদের অহংকারী তাকাব্বুরিও টিকবে